আসসালামু আলাইকুম। আইএফআইসি ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে এবং যারা এটিএম কার্ড ব্যবহার করেন, আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। কেননা যারা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন, আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটি মেসেজ দিয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে আগামী 1 এপ্রিল থেকে হচ্ছে আপনি আইএফআইসি ব্যাংকের কার্ড দিয়ে অন্য যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে প্রতি মাসে সর্বোচ্চ 5টি লেনদেন আপনি সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন। এরপর থেকে অর্থাৎ 6ষ্ঠ লেনদেন থেকে হচ্ছে প্রতি ট্রানজ্যাকশনে 30 টাকা করে চার্জ প্রযোজ্য হবে। এই মেসেজটি পাওয়ার পর থেকেই অনেকেই কিন্তু আসলে এই যে আইএফআইসি ব্যাংকের যে এটিএম কার্ড রয়েছে, সে কার্ডের অল্টারনেটিভ কার্ড খুঁজছেন বা অ্যাকাউন্টের অল্টারনেটিভ অ্যাকাউন্ট খুঁজছেন। কেননা আইএফআইসি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অন্যতম বড় একটি কারণ ছিল হচ্ছে ব্যাংকের কার্ড দিয়ে অন্য যে কোনো ব্যাংকের বুথ থেকে ফ্রিতে টাকা উত্তোলন করা যায়। তো যেহেতু আগামী মাস থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে এই সুবিধাটি থাকছে না, তো যার জন্য কিন্তু হচ্ছে অনেকেই আসলে এটা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছেন। তো এক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে একটি অল্টারনেটিভ ব্যাংক বা অল্টারনেটিভ কার্ডের তথ্য দিতে পারি, বা আপনি হচ্ছে এই আইএফআইসি ব্যাংকের বা আইএফআইসি ব্যাংকের যে এটিএম কার্ড রয়েছে সেই কার্ডের অল্টারনেটিভ হিসেবে আপনি কোন কার্ডটি ব্যবহার করতে পারেন সে বিষয়ে আমি আপনাদেরকে একটু টিপস দিতে পারি। তো আশা করি এটি আপনাদের উপকারে আসবে। তো দেখুন, আমাদেরকে সবার প্রথমে বুঝতে হবে যে কোন ব্যাংকের এটিএম বুথ বর্তমানে বাংলাদেশের সবথেকে বেশি রয়েছে। তো সেদিক থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ বাংলাদেশের সবথেকে বেশি রয়েছে। তবে অনেকেরই কিন্তু ডাচ বাংলা ব্যাংকের অভিজ্ঞতা খারাপ রয়েছে, তবে আমি সেদিকে বলছি না। আমি বলছি এটাই যে অনেকেই হচ্ছে এটিএম কার্ড দিয়ে শুধুমাত্র টাকা উত্তোলন করেন, এর বাইরে কিন্তু অন্য কোনো কাজ করেন না, শুধুমাত্র হচ্ছে এটিএম কার্ড দিয়ে টাকা উত্তোলন করেন। যদি আপনার এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি আইএফআইসি ব্যাংকের কার্ডের অল্টারনেটিভ হিসেবে হচ্ছে আপনি ডাচ বাংলা ব্যাংকের কার্ড ব্যবহার করুন। এতে কিন্তু আপনার অনেক টাকা সাশ্রয় হবে এবং আপনার কিন্তু সেই যে 5টা লেনদেন ফ্রি, এরপর থেকে চার্জ আপনার কিন্তু এই চার্জও দিতে হবে না। তবে এখানে আরেকটি কথা রয়েছে, আপনারা জানেন যে ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট বা বেশ কিছু টাইপের অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টগুলোতেও কিন্তু এটিএম বুথ থেকে টাকা তুলতে 5 টাকা চার্জ করে থাকেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডাচ বাংলা ব্যাংকের তাহলে কোন অ্যাকাউন্টটি ব্যবহার করবে? এক্ষেত্রে হচ্ছে আপনারা ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে আপনারা এই অ্যাকাউন্টটি ব্যবহার করবেন। আপনারা নিশ্চয়ই জানেন ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টে কিন্তু কোনো অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি নাই, কোনো এসএমএস অ্যালার্ট নাই, কোনো অনলাইন ফি নাই। সো আপনারা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটা খুলবেন এবং এটার অধীনে হচ্ছে আপনি একটি এটিএম কার্ড নেবেন। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের যে এটিএম কার্ড রয়েছে সেটি কিন্তু প্রথম বছর ফ্রি এবং দ্বিতীয় বছর থেকে হচ্ছে 345 টাকা চার্জ করা হবে। এদিক থেকে আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটা সহজ অ্যাকাউন্ট হতে পারে বা আমার অ্যাকাউন্ট হতে পারে, আপনার হচ্ছে আপনাদের ওই অ্যাকাউন্টের যে এটিএম কার্ড রয়েছে আপনারা হচ্ছে সেই এটিএম কার্ডটাকে ক্লোজ করে নেবেন। এটিএম কার্ড ক্লোজ করলেও আপনারা কিন্তু আইএফআইসি ব্যাংকের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস কিন্তু ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটিএম কার্ড ছাড়াও কিন্তু আইএফআইসি ব্যাংকের অ্যাপস দিয়ে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। ব্যালেন্স চেক থেকে শুরু করে ফান্ড ট্রান্সফার সকল ধরনের কাজে কিন্তু আপনারা এটিএম কার্ড ছাড়াই কিন্তু আইএফআইসি ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনারা অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। তো সেদিক থেকে আপনারা আইএফআইসি ব্যাংকের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে হচ্ছে আপনারা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে টাকাটি ফান্ড ট্রান্সফার করে দিবেন। অর্থাৎ ধরুন আপনার 500 টাকার প্রয়োজন, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অ্যাপসের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট হচ্ছে আপনারা 5,000 টাকা ফান্ড ট্রান্সফার করে দিবেন। এরপর আপনার এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে টাকাটি যখন জমা হয়ে যাবে তখন হচ্ছে আপনি কার্ড দিয়ে ডাচ বাংলা ব্যাংকের এটিএম থেকে টাকাটি তুলে নেবেন। এর বাইরে আপনারা আরও যে কাজটি করতে পারেন যে আপনারা সব সময়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে 5 থেকে 10,000 টাকা সব সময়ের জন্য রেখে দিবেন, যাতে করে আপনাদের যখন প্রয়োজন হয় তখন হচ্ছে আপনারা কার্ড দিয়ে 500, 1000, 500, 10,000 টাকা আপনারা অনায়াসে এটিএম বুথ থেকে তুলতে পারেন। তো এদিক থেকে আপনাদের যে সুবিধাটি হলো সেটা হলো যে আইএফআইসি ব্যাংকের এটিএম কার্ডের যে চার্জ রয়েছে 690 টাকা, আপনাদের কিন্তু এত টাকা চার্জ দেওয়া লাগলো না। ডাচ বাংলা এজেন্ট ব্যাংক কার্ডের চার্জ কিন্তু 345 টাকা। জাস্ট আপনারা কিন্তু এই 345 টাকা বাৎসরিক চার্জে কিন্তু আপনার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকেই এনি টাইম যে কোনো সময় কিন্তু যে কোনো পরিমাণ টাকা কিন্তু এই কার্ড দিয়ে তুলতে পারবেন। অর্থাৎ এখানে মোট কথা হলো আপনারা আইএফআইসি ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটিকে ক্লোজ না করে আপনারা জাস্ট হচ্ছে আইএফআইসি ব্যাংকের যে কার্ড রয়েছে সেই কার্ডটিকে আপনারা ক্লোজ করে নেবেন এবং এই কার্ডের অল্টারনেটিভ বা বিকল্প হিসেবে হচ্ছে আপনারা ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলবেন এবং তার অধীনে হচ্ছে একটি এটিএম কার্ড নেবেন। আপনারা যত টাকা তুলতে চান তত টাকা হচ্ছে আইএফআইসি ব্যাংকের অ্যাপস দিয়ে আপনার এজেন্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করে দিবেন। এরপর আপনার ওই অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে গেলে আপনারা হচ্ছে কার্ড দিয়ে টাকাটি তুলে নেবেন। এর বাইরে আপনারা ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে হচ্ছে সব সময়ের জন্য
5 থেকে 10,000 টাকা রেখে দিবেন, যাতে করে আপনাদের প্রয়োজনে আপনারা সেখান থেকে টাকাটা তুলতে পারেন। তো যেহেতু আমি নিজে আইএফআইসি ব্যাংকের একটি অ্যাকাউন্ট ব্যবহার করি এবং আমি আমার এই কার্ডটিকে ক্লোজ করে দিয়ে আমি এই পদ্ধতিটা ফলো করব। তো এজন্য মূলত আপনাদেরকে এটিকে আমি শেয়ার করলাম। তো আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন। খোদা হাফেজ।